যে রাঁধে সে চুলও বাঁধে। আমি চুল বাঁধি না, কারণ আমার অত চুলই নাই। আমার এই ক্লাচটাই আমার সম্বল। কিন্তু রান্নাবাটি করি। রাঁধতে সবার ভালো না লাগলেও রাঁধতে হয়ই। কিন্তু রকমারি পদে আমি যখন রাঁধি তখন একটু মন দিয়েই রাঁধি। আজকে ডিমের ঝোল বানাচ্ছি একটু অন্যরকমভাবে। পেঁয়াজ, আদা, রসুন মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ আলুটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে ওর মধ্যেই আলুটাকে টুকরো 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 করে একেবারে কষিয়ে নিয়েছিলাম। অনেক সময় রান্নায় নুন বেশি হয়ে যায়, কিন্তু যদি সিদ্ধ আলু দেওয়া হয় তাহলে ওই নুন আলুটা টেনে নেয়, রান্নার নুন ভাবটা কম হয়ে যায়। আজকে রান্নার মধ্যে পাতি ডিম রান্না, কিন্তু তার মধ্যে একটু নতুনত্ব মশলা দিয়েছিলাম। তড়কা মশলায় স্বাদটা একটু অন্যরকম হয়। ভালো করে কষিয়ে একটু মাখো মাখো আবার একটু ঝোলো ঝোলো এরমভাবে রান্নাটা করার পরে ডিমটাকে তার উপরে দিয়ে দিয়েছিলাম। ডিম কেটে কেটে দিলে ডিমের মধ্যেও ঝোলের রসটা ভালো করে মিশে যায়। খাওয়ার সময় মুখে স্বাদটা বেশ ভালোই লাগে। ডিমটা অন্যরকম স্বাদের, ঝোলটা অন্যরকম স্বাদের, ঠিক মানায় না, মনে হয় যেন কি একটা মিসিং মিসিং। যাই হোক, রান্নাবান্না করতে তো বেশ ভালোই লাগে, কিন্তু রান্নাবান্না করার পর রান্নাঘরের আনুষঙ্গিক কাজ এবং বাসনকোসন মাজা যে কী দুর্বিষহ, সেটা গৃহিণীরা খুব ভালো বুঝবেন। এই যে রান্নার পর এই প্যানটার অবস্থা দেখো, এই প্যানটাকে এবার মাজতে গিয়ে যে কী অবস্থা হবে সবাই জানে, কিন্তু আমি করি না। আমি ব্যবস্থা নিই কি বলো তো, বাড়িতে অনেক সময় পাতিলেবু থাকতে থাকতে শুকিয়ে যায়, আমি সেই পাতিলেবু ফেলি না। ওই পাতিলেবু অনেকে কাঁসার বাসন ধুতে ইউজ করেন, তো আমি ওই পাতিলেবু আবার এই প্যানগুলো ধুতেও ইউজ করি। পাতিলেবুটাকে একটু টুকরো করে নিয়ে প্যান ইউজ করি বা কড়া ইউজ করি, তার মধ্যে একটু ভালো করে ঘষে কিছুক্ষণের জন্য রেখে দিই। 15 মিনিট হোক বা 20 মিনিট হোক রেখে দেওয়ার পরে আস্তে আস্তে ডলা দিয়ে যখন মাজি, সে যে কোনো সাবান থাকলেই হলো, এরকমই নয় যে কোনো ইম্পর্টেন্ট সাবান দিয়ে ধুতে হবে নইলে দাগ যাবে না, সেরকম নয়। যে কোনো সাবান দিয়ে, বাসন মাজার সাবান দিয়ে আমি ঘষে দিই। বিশ্বাস করো বন্ধুরা, বেশি প্রেশার দিতে হয় না, অল্প একটু ডলা দিলেই বেশ ভালোভাবে দাগগুলো উঠে যায়, এমনকি পোড়ার দাগগুলো উঠে যায়। এই দেখো, নতুনের মতো না হলেও চকচক করছে, তেল ঝোল কিছুরই দাগের মধ্যে আর নেই। খাওয়া দাওয়া করতে সবারই ভালো লাগে, রান্নার শেষে যদি খাওয়াটা ভালো হয় আমাদের গৃহিণীদেরও মন ভালো হয়ে যায়, কিন্তু রান্না ভালো না হলে আমাদের গৃহিণীদেরও মন খারাপ হয়। আমরা রাঁধি, আমরাই যদি রান্না ভালো না খাই তাহলে আমাদের মন খারাপ তো হবেই। তার উপরে আবার রান্না খারাপ হলে যদি শুনতে হয় যে ভালো হয়নি, তখন আরও খারাপ লাগে। তবুও তো চেষ্টা করে যেতেই হবে, যাতে রান্না ভালো হয় সেই দিকে লক্ষ্য রাখতেই হবে, তাই না? ব্লগ কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।